বৃহত্তর চট্টগ্রামে জামাত ইসলামের পক্ষে গণজোয়ার শুরু হয়ে গেছে। দর্শক, চট্টগ্রামে জামাত চরমোনাইয়ের জাগরণ দেখে বিএনপি হতাশ। জামাত চরমোনাই, জামাত ইসলামী দাঁড়িপাল্লা এখন কোনো একটা নির্দিষ্ট সংগঠন বা দলের নয়, এখন গণমানুষের সংগঠন হয়ে উঠেছে, যার ফলে আমিরে জামাত বীর চট্টলার সামনে দাঁড়িয়ে বলতে পারেন, চট্টগ্রামের পবিত্র ভূমিতে দাঁড়িয়ে, সে ঐতিহাসিক লালদিঘি ময়দানে দাঁড়িয়ে আমিরে জামাত বলতে পারেন যে আমরা জামাতের বিজয় চাই না, ৮ দলের বিজয় চাই না, আমরা আপনাদের বিজয় চাই, আমরা জনগণের বিজয় চাই। এর মানে কি? যে জামাত জনগণ মিলেমিশে ফানা একাকার হয়ে গেছে। জনগণ জামাতকে পছন্দ করে অটো, সংগঠনের সাথে যুক্ত, সংগঠনের তালিকাভুক্ত সদস্য হওয়া ছাড়াই। এই বিশ্বাস থেকে, এই জাগরণ দেখেই আমির জামাত বলতে পারছেন আমাদের বিজয় দরকার নাই, আপনাদের বিজয় চাই, কারণ আপনারাই হচ্ছে জামাত। দর্শক, জামাত ইসলামী এবং ৮ দল চরমোনাই সহ তারা চট্টগ্রামে যে বিভাগীয় সমাবেশ করেছে, আমি বরাবরের মতোই বলবো, এই সমাবেশের অর্ধেক লোক সমাগম করার সক্ষমতা বিএনপির নাই। যে পরিমাণ জনগণ উপস্থিত হয়েছে পুরো বৃহত্তর চট্টগ্রাম থেকে, এবং উপস্থিতিদের মধ্যে বিড়ি খাওয়া লোক, ভ্যান চালক, রিক্সা চালক, কিচ্ছু বুঝে না, অশিক্ষিত লোক, এই শ্রেণীর একটা বিরাট অংশ ছিল। এর মানে এখন সাধারণ জনগণ ধর্ম, বর্ণ, শ্রেণী, কালার, কাস্ট নির্বিশেষে মানুষ জামাত ইসলামী করে। পার্বত্য চট্টগ্রামবাসীও এখন জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়। আর বিএনপি আছে হাসপাতাল আর লন্ডনের দিকে তাকিয়ে, আর এয়ার অ্যাম্বুলেন্সের দিকে তাকিয়ে। রাজনীতিতে কিন্তু বিএনপি নাই, যার ফলে বিএনপি এখন নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে, ভোট বানচালে ষড়যন্ত্র করছে বিএনপি, কিন্তু কোনো উপায় নাই, ভোট বানচাল করতে বিএনপি পারবে না। যথা সময়ে নির্বাচন হবে, ইউনূস সেটা করবেন। যার ফলে বিএনপি দেখছে যে জামাত প্রত্যেকটা বিভাগে বিভাগে যে চমক দেখাচ্ছে, আর আমরা তো কিছুই পারছি না। মজা করে চরমোনাইয়ের এক শিক্ষিত মুরিদ, একজন আলেম, তিনি ফেসবুকে লিখেছেন যে জামাত চরমোনাইয়ের উচিত বিএনপির প্রতি একটু ইহসান করা, বেচারারা কিচ্ছু পারে না, আর তারা পুরো রাজপথ দখল করেছে, পুরো বাংলাদেশের মন জয় করছে, আর তারা আছে এমনিতেই তাদের মন খারাপ। খালেদা জিয়া অসুস্থ, তারেক রহমান ফাঁদে পড়েছেন, সেই মুসলেকার ফাঁদে আটকা পড়ে এখন দেশে আসতে পারছেন না। 2007 সালে মুসলেকার ফাঁদে আটকা পড়েছেন তারেক রহমান, তারা হতাশ হয়ে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সম্ভবত জামাত ইসলামীর বিজয় দান করবেন, হাত পাখার বিজয় দান করবেন। চট্টগ্রামের এই জাগরণ শাহজাহান চৌধুরীদের গণজাগরণ, শাহজাহান চৌধুরীদের তীব্রতার ফল। পুরো চট্টগ্রামে একটা ভোটও চুরি করতে পারবে না বিএনপি, কারণ এখানে শাহজাহান চৌধুরীর আছে। সারা বাংলাদেশে প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা জেলায় জেলায় আমরা এক একজন শাহজাহান চৌধুরী দেখতে চাই, যার ভয়ে বিএনপি ভোট চুরির কল্পনা স্বপ্নেও বুনতে পারবে না। চট্টগ্রামে ৮ দলের বিভাগীয় সমাবেশে আমিরে জামাত তিনি বলেছেন, ডাক্তার শফিকুর রহমান, আমরা ৮ দলের বিজয় চাই না, 18 কোটি মানুষের বিজয় চাই। আন্দোলনরত ৮ দলের পূর্ব ঘোষিত বিভাগীয় শহরের সমাবেশের কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজের পরেই চট্টগ্রামে ঐতিহাসিক লালদিঘি ময়দানে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সহ 5 দফা বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান। তো দর্শক, আমিরে জামাত যে জায়গায় যান, ওই এলাকায় একটা তোলপাড় সৃষ্টি হয়ে যায় যে জামাতের আমির এসেছেন। এটা জামাতের ইতিহাসে কখনো ছিল না। মানুষ বলা বলি করে যে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আসবে, চল দেখে আসি। একটা সময় ছিল শেখ হাসিনা খালেদা জিয়ার চেহারা এক নজর দেখার জন্য ঘন্টার পর ঘন্টা রাস্তার পাশে মানুষ দাঁড়িয়ে থাকতো। এখন ডাক্তার শফিকুর রহমানকে এক নজর দেখার জন্য মানুষ অযথা দাঁড়িয়ে থাকে। এই ব্যক্তি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। আমার নিজের মনে আছে, শেখ হাসিনাকে দেখার জন্য আমি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর শেখ হাসিনাকে এক নজর দেখার জন্য
প্রায় 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম এবং খুব কাছ থেকে দেখতে পেরেছিলাম। তা আমার মতো সাধারণ জনগণের কিউরিওসিটি তখন ছিল শেখ হাসিনা, খালেদা জিয়া।